প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা সাধারণ জ্ঞান থেকে শীট নাম্বার 1 ও 2 এর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, এই দুটি শীট থেকে আমরা আজকে জানবো এবং উত্তরও জানবো, প্রশ্ন এবং উত্তর দুটাই জানবো। তো শীট নাম্বার 1-এ আছে বাংলাদেশের উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম বিষয় সম্পর্কে। 1 নাম্বার প্রশ্ন দেখো, বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? উচ্চতম অর্থাৎ উঁচুতে সবচেয়ে বড়, তাহলে উঁচুর দিক থেকে বড় পর্বত শৃঙ্গটি বিজয় তাজিং ডং। তোমরা নিশ্চয় ছবিটাও দেখেছো। উত্তরটা আরেকবার বলি, বিজয় তাজিং ডং। 2 নাম্বার প্রশ্ন দেখো, বাংলাদেশের উচ্চতম বৃক্ষের নাম কি? এটাও উঁচুর দিক থেকে সবচেয়ে বড় বৃক্ষ কোনটি সেটাই জানতে চাওয়া হয়েছে। দেখো ছবি স্ক্রিনে এসে গেছে, গাছটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। বৃক্ষ অর্থ গাছ, তাহলে বৃক্ষের উচ্চতম বৃক্ষের নাম বৈলাম বৃক্ষ। তাহলে উত্তরটা কি? বৈলাম বৃক্ষ। এবার 3 নাম্বার প্রশ্ন দেখো, বাংলাদেশের দীর্ঘতম পাহাড় শ্রেণীর নাম কি? দীর্ঘতম মানে তোমার দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড় যে পাহাড় শ্রেণী সেইটা। পাহাড়টার ছবিও চলে আসছে, দেখো। উত্তরটা গারো পাহাড়। 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতুর নাম কি? তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সড়ক সেতুটি, এর নাম পদ্মা সেতু, যেটা কিছুদিন আগেই তৈরি হয়েছে। প্রশ্ন নাম্বার 5, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুর নাম কি? দেখো রেল সেতু ছবি চলে আসছে। রেল সেতু অর্থ রেল লাইন বা রেলগাড়ি যেদিক দিয়ে যায় সেটাকেই বলে রেল সেতু। উত্তর হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজটাও তোমরা বানানটা একটু দেখে নাও, আমি বানানটাও সহ বলে দেই। হয়াকার ডয়ের রশ্মি ইও বর্গীয় জ, হার্ডিঞ্জ বয়ে রফালা রশ্মি বর্গীয় জ, ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ। তাহলে দীর্ঘতম রেল সেতুর নাম হার্ডিঞ্জ ব্রিজ। এরপরে দেখো 6 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? দেখো সমুদ্র সৈকতের ছবি চলে আসছে একটা, এটাই দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে আমরা অনেকেই বেড়াতে গিয়েছি, সুন্দর জায়গা। এটার উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত। 7 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? ক্ষুদ্রতম অর্থ সবচেয়ে ছোট। তাহলে ছোট বিভাগে দেখো একটা মানচিত্র এসছে, উত্তরটা ময়মনসিংহ। দেখো ময়মনসিংহ কোন দিকে লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তাহলে ক্ষুদ্রতম বিভাগ কোনটি? ময়মনসিংহ। এরপরে দেখো 8 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি? ক্ষুদ্রতম মানে তোমাদেরকে আগে বললাম সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট জেলার নাম মেহেরপুর। মানচিত্রে মেহেরপুর খুঁজে বের করবে, দেখবে কোথায়, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এরপরে দেখো প্রশ্ন নাম্বার 9, বাংলাদেশের ক্ষুদ্রতম থানার নাম কি? দেখো থানার নাম ছবিতেও দেখা যাচ্ছে, উত্তরটা বলে দিচ্ছি, কোতোয়ালি থানা, ঢাকা। এটা ঢাকায় অবস্থিত এই থানাটি। 10 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? উত্তর সেন্ট মার্টিন। এটা অনেক সুন্দর জায়গা। এরপরে আমরা বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানব। বীরশ্রেষ্ঠ কতজন? বীরশ্রেষ্ঠ 7 জন। 7 জন বীরশ্রেষ্ঠের ছবি চলে আসছে, দেখো।
এবার সাধারণ জ্ঞান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শীট নাম্বার 2 রং সম্পর্কে আমরা জানব। 1 নাম্বার প্রশ্ন, রংধনুতে কয়টি রং থাকে? আমরা মোটামুটি সবাই জানি রংধনুতে 7টি রং থাকে। রংগুলো দেখো, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা রং থাকে। তাহলে উত্তর 7টি। এরপরে দেখো 2 নাম্বার, আকাশের রং কি? আকাশের রং নীল, তাহলে উত্তরটা নীল। এরপরে দেখো 3, পাকা কলার রং কি? পাকা কলা তোমরা সবাই খেয়েছো, রংটা নিশ্চয়ই জানো। কলার ছবি এসে গেছে, দেখো ছবিতে রংও এসে গেছে। তারপরে উত্তরটা বলে দিই, পাকা কলার রং হলুদ। তারপরে দেখো 4 নাম্বার, কাকের রং কি? দেখো কাকের ছবিও এসে গেছে, কাকের রংও আমরা সবাই জানি, কাকের রং কালো। এরপরে দেখো 5 নাম্বার, ঘাসের রং কি? দেখো ঘাসের ছবি, ঘাসের রং সবুজ। এরপরে দেখো 6, বকের রং কি? দেখো বক দেখা যাচ্ছে, পানিতে এক পা তুলে দাঁড়িয়ে আছে। বকের রং কি দেখা যাচ্ছে? সাদা, তাই না? তাহলে বকের রং সাদা। এরপরে আমরা গাছ সম্পর্কে জানবো। 1 নাম্বার প্রশ্ন দেখো, বাংলাদেশের সবচেয়ে উঁচু ফল গাছের নাম কি? উঁচু মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে সবচেয়ে উঁচু ফল গাছের নাম, দেখো গাছের ছবিও চলে আসছে, চিনতে পারছো নিশ্চয়? হ্যাঁ, ঠিকই ধরেছো, তাল গাছ। তাহলে উত্তর তাল গাছ। এরপরে দেখো 2 নাম্বার, কোন গাছের পাতা নেই? একটা ছবি আসছে, দেখো এটাকে আমরা সাধারণত ক্যাকটাস বলি, আর এখন এখানে দেখা যাচ্ছে এটাকে নাম দিয়েছে ফণি মনসা। তাহলে কোন গাছের পাতা নাই? ফণি মনসা। এবার দেখো 3 নাম্বার প্রশ্ন, কোন গাছ একবার ফল দেয়? কিসের ছবি আসছে দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তাহলে উত্তর কলা গাছ। এরপর দেখো, কোন গাছ তাড়াতাড়ি বড় হয়? ছবিতে নিশ্চয়ই দেখে বুঝেছো এটা বাঁশ গাছ, তাহলে উত্তর বাঁশ গাছ। কোন গাছ পাতা থেকে জন্মায়? মানে বীজ থেকে বা গাছ থেকে এগুলো হয় না, পাতা থেকেও জন্মায়, এটা হচ্ছে পাথরকুচি। উত্তরটা হবে পাথরকুচি। তোমরা অনেকেই দেখেছো, হয়তো তোমাদের বাসাতেও আছে। তাহলে কোন গাছ পাতা থেকে জন্মায়? পাথরকুচি। এরপরে দেখো ফুল সম্পর্কে। 1 নাম্বার, 5টি সুগন্ধযুক্ত ফুলের নাম বলো। সুগন্ধ মানে যে ফুলগুলোর গন্ধ আছে, সুগন্ধযুক্ত মানে ফুলের গন্ধ আছে। তোমরা স্ক্রিনে দেখছো নিশ্চয়ই, গোলাপ, বেলি, হাসনাহেনা, রজনীগন্ধা ও বকুল, এই 5টা ফুল নাম দেওয়া আছে। এছাড়াও আরো অনেক ফুল আছে যেগুলো গন্ধ আছে, সুগন্ধ আছে। এরপরে দেখো 5টি গন্ধবিহীন ফুলের নাম বলো। তাহলে 5টা গন্ধবিহীন মানে যার যে ফুলের গুলোর গন্ধ নাই, তাহলে সেই 5টি ফুলের নাম সম্পর্কে আমরা জেনে নেই। জবা, সূর্যমুখী, শিমুল, কদম ও ডালিয়া, এই ফুলগুলোর কোনো গন্ধ নেই। এরপর দেখো 3, পুকুরে ও বিলে ফোটে এমন 2টি ফুলের নাম বলো। দেখো 2টা ফুলেরই ছবি চলে আসছে পাশাপাশি, শাপলা আর কলমি। এই 2টা ফুল পুকুরে, বিলে, ঝিলে অনেক জায়গাতেই হয়। এরপরে দেখো শ্রেণী মূল্যায়ন 1 নমুনা প্রশ্ন। তাহলে নমুনা প্রশ্ন কিছু দেওয়া আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখো, তোমাদের যে প্রান্তিক পরীক্ষার আগে মূল্যায়ন পরীক্ষা হয়, সেই মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন কেমন হবে সেই সম্পর্কে আমরা জেনে নেই। দেখো নিচে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
এক, বাংলাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতুর নাম কি? রংধনুতে কয়টি রং থাকে? বাংলাদেশের সবচেয়ে উঁচু ফল গাছের নাম কি? কোন গাছ পাতা থেকে জন্মায়? এগুলো যে আসবে তা না, এটা তোমাদের একটা প্রশ্নের ধারা দেওয়া হয়েছে যে এই ধরনেরই আসবে, তোমরা এভাবেই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করবে, পড়বে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।